ما بعد فقد قال الله تعالى في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين প্রিয়সুধী আজকে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা হারাম কুফরি যাহারা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ফরজ বা জিহাদ সমতুল্য তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে আমি লাইভে আসলাম। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন এবং দেখবেন এবং সকল মুসলমানদেরকে লাইভ শেয়ার করে প্রচার করবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা কুফর আর যাহারা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ফরজ বা জিহাদ সমতুল্য তাদেরকে আপনারা প্রত্যেক এলাকায় তাদেরকে আপনারা কি করবেন উচিত জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আমরা প্রত্যেকদিন নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহাতে বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রত্যেকদিন নামাজি বলি, প্রত্যেক রাকাতের প্রত্যেক শুরুতে প্রত্যেক নামাজে নফল ওয়াজিব সুন্নত সকল নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, প্রত্যেক রাকাতে পড়তে হয়। আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ইহুদি এবং নাসারাদেরকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তাদের পথে পরিচালিত করো না, তাদের মতো আমরা করো না, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে রাখো। কিন্তু আমরা নামাজে এক কথা করি আর নামাজের বাহিরে আমরা আমাদের বাংলাদেশ ইসলামী দলের নামে যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাতে ইসলাম নামে ইসলামী আন্দোলন নামে কিছু দল আছে, তারা বড় বড় কথা বলে, সুন্নিদের নিয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলে, হাদিস শরীফে নাই। আমি তাদেরকে বলতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা কোরআন হাদিসে কোথায় আছে? গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কারা বাস্তবায়ন করছে? গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রকে আবিষ্কার করছে, গণতন্ত্র আবিষ্কার করছে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটল। তারা হচ্ছে খ্রিস্টান ইহুদি এবং অগ্নিপূজক। আমরা কথায় কথায় বলি আল্লাহ রাসূল এটা করে না সেটা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে নাই। কিন্তু দেখেন তাদের মুখে শোনা যায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ফরজ, নামাজ যেভাবে ফরজ সেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা, ভোট দেওয়া ফরজ। আর একদল আলেম শুনছি যে সে বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা সবচেয়ে বড় জিহাদ। কত বড় গুমরাহি, কত বড় কাফের হইলে এই ধরনের কথা বলতে পারে? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, বরং তার একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, বরং তারা যাদেরকে বন্ধু বানাবে, যে সকল ঈমানদার, যে সকল নামদারি মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে তারাই তাদের দলভুক্ত, তারা ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে হিদায়াত দান করে না। দেখেন এইভাবে আল্লাহ তাআলা সূরা নিসা, সূরা তাওবা, সূরা আলে ইমরানে, বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের গুমর ফাঁস করছেন, ইহুদি এবং নাসারাদের চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। মুমিনদের বন্ধু হচ্ছে মুমিনগণ। মুমিনদের বন্ধু কারা? মুমিনরা একে অপরের বন্ধু। কোন অবস্থায় কাফেররা মুমিনদের বন্ধু হতে পারে না। রাজনীতি আমরা নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, কিন্তু রাজনীতির দিক দিয়ে আমরা কাফেরদের অনুসরণ করতেছি। আদৌ কি আমরা মুসলমান হতে পারছি? আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলছে ভোট দেওয়া ফরজ, কোরআন হাদিসে কোথায় আছে ভোট দেওয়া ফরজ? সাহাবা একরাম, তাবিঈন ইকরাম, খুলাফা রাশিদিন, খেলাফতে আব্বাসী, খেলাফতে উমাইয়া, খেলাফতে উসমানিয়া, তারা কি এই পদ্ধতিতে নির্বাচন করছেন? অতএব
খিলাফত কায়েম করা হচ্ছে আমাদের উপর ফরজে আইন, আর গণতন্ত্রকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হচ্ছে ফরজে আইন। খিলাফত কায়েম করা হচ্ছে ফরজে আইন, আর পৃথিবী থেকে মানবতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্রকে মিটিয়ে দেওয়া হচ্ছে ফরজে আইন। যাহারা ইহুদি এবং নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইসলামী দল নামে, জামাত ইসলামী নামে, ইসলামী আন্দোলন নামে রাজনীতি করতেছে, আদৌ তারা ইসলামী দলের নামে কাজ করে ইহুদি এবং নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ইহুদিদের থেকে টাকা খেয়ে মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আজকে আপনারা এই জামাতের মৌলবীদের থেকে, ফিতনাবাজ, ওয়াহাবি এবং খারিজি মৌলবীদের থেকে আপনার হেফাজত থাকবে। আল্লাহর কাছে তাদের থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ এই ধরনের মৌলবীদের থেকে আল্লাহ আমাদের জন্য হেফাজত করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।